ওয়াও! কেকটা কি সুন্দর মাশাআল্লাহ! এত সুন্দর কেকের অবস্থা এই হয়েছিল। কিভাবে হয়েছিল? সেটা জানতে পুরো ভিডিওতে সাথে থাকুন। আমার বোনের জন্মদিন ছিল। সো আমি আর লিবান রাজশাহীতে যাচ্ছি। যাওয়ার পথে প্রচণ্ড বাতাস ছিল। সুন্দর একটু বৃষ্টিও হয়ে গেছে। সো বুঝতেই পারছেন কী পরিমাণ মিষ্টি আবহাওয়া। যাওয়ার পথে দেখি কৃষ্ণচূড়া বিছিয়ে আছে রাজপথে। সাথে সোনালু দাঁড়িয়ে একটু সোনালুরও ফটো সেশন করে নিলাম, সরি ভিডিও সেশন করে নিলাম। দেখি সোনালু পরে একদম হলুদ হয়ে আছে। যাই হোক, এরপর গেলাম একটা কেকের দোকানে। ওখানে গিয়ে তো লিবান ব্ল্যাক কেকটাই নিবে, কিন্তু আমি দেখলাম না, সে যেহেতু ভ্যানিলা পছন্দ করে আমার বোন, সো তার জন্য ভ্যানিলা ফ্লেভার চুজ করতে হবে। তাতেই এই কেকগুলোর উপরে চোখ চলে গেল। সো সব মিলিয়ে আমি গোলাপি কালারটাই পছন্দ করলাম। এখানে অনেকগুলো কালার ছিল। আর লিবান যেহেতু ব্ল্যাক কেক চাচ্ছিল, সো তাকে একটা ব্ল্যাক কেক পিস কেক দিলাম। সে নিয়ে আসবে না, ওখানেই খাবে। সো রিক্সাওয়ালা দাঁড় করানো ছিল, তাকে বললাম, মামা আপনি একটু দাঁড়ান, আপনাকে আমি 10 টাকা ধরে দিব। বললো না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা যেখানে আমাদের যাবার কথা ছিল সেখানে গেলাম। অপেক্ষা করছিলাম আমার বোনদের জন্য। অপেক্ষার পালা শেষ। এই সুন্দর জিনিসগুলো খামু তার জন্য নিয়ে এসেছে। তারা যেহেতু চলে এসেছে, সো খাবার অর্ডার দিলাম। আর এত সুন্দর সুন্দর সব খাবারগুলো চলে এসেছে। এখন খাওয়া দাওয়ার পালা। খেয়ে আমরা আমাদের প্ল্যান কেকটা নিয়ে আমরা চিড়িয়াখানায় যাবো আর কি, সরি বোটানিক্যাল গার্ডেনে। এখন তো চিড়িয়াখানার নাম হয়ে গেছে বোটানিক্যাল গার্ডেন। সো রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে যাব। রাজশাহীর এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম। গার্ডেনে ঢুকেই তো লিবান নিজের মতো খেলা শুরু করে দিল। আর এইটা হচ্ছে ক্যাবেজ। আমি জানতামই না এটার নাম ক্যাবেজ। সে একটা দোকানে ঢুকে চিৎকার করে বলছিল, ক্যাবেজ, মাই ক্যাবেজ। আমরা অনেক অবাক হয়েছি। আর শেষে ওর মিম্মি ওকে কিনে দিল। আর চিড়িয়াখানায় ঢোকার অল্প কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। অন্যরকম অনুভূতি, বৃষ্টি বিলাসের সুযোগ তৈরি হয়েছে। তো একটা ছাউনির নিচে বসে বৃষ্টিকে উপভোগ করছিলাম, এবং বৃষ্টি শেষে কেক কাটার পরিকল্পনা হলো। বৃষ্টি শেষ, সো এবার কেকটাকে বের করা হলো। এবং এত সুন্দর কেকটা দেখে সে এতটা এক্সাইটেড ছিল, তাড়াহুড়ো করে ফোন নিতে গিয়ে ফোনটা থপাস করে কেকের উপরে পড়ে গেল। আহা! এবং কি পরিমাণ দুর্ভাগ্য, আমার ফোনের ক্যামেরা বেশিরভাগ সময় অন থাকে এইসব ক্ষেত্রে, এই সময় একেবারে অন ছিল না। যাই হোক, কেক কাটা শেষ। লিবান তো কেক খেতে যেহেতু খুব পছন্দ করে, সো সেই কাটছিল। সব মিলিয়ে খুব সুন্দর উপভোগ্য একটা দিন ছিল, বৃষ্টি স্নাত দিন। এবার ফেরার পালা। সে খাম্মুর সাথে হেঁটে যাচ্ছে। এরপর সন্ধ্যায় টঙের দোকানে 1 কাপ চা, এবং এরপর মজার মজার মনোরম কিছু খাবার দাবার, যেগুলো আসলে মন ভালো করে দেয়। এই খাবারগুলা এতটা তৃপ্তি দেয়, এতটা ভালো মুহূর্ত ক্রিয়েট করে যা বলার মতো না। খাবার খেতে যেমনই হোক, সুন্দর কিছু মুহূর্ত তৈরি হয়, যেহেতু খেতেও মজার ছিল।